দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে কলাপাড়া বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে গাইবান্ধায়। দুপুরে শাহঘাটার বোনারপাড়া সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ আলী। বিএনপির কর্মী সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের আভিযানিক সাফল্য নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে খাগড়াছড়িতে। মাটিরাঙ্গার জামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৯,৫৫,০০,০০০ টাকার বিভিন্ন প্রকার চোরাচালান জব্দ ও ২৭ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। দেশে চিনি শিল্প টিকে রাখা এবং আখ চাষের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আখ চাষিদের উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা হয়েছে নাটোরে। সকালে নর্থ বেঙ্গল সুগার মিল মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব রশিদুল হাসান। জালিয়াতির মাধ্যমে ৪০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স কমিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে এই অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম। ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক কর্মচারীরা। দ্রুত সময়ের মধ্যে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগের শর্ত অনুযায়ী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেয়া এবং স্কুল পরিচালনার ঘাটতি বাজেটের অর্থ স্কুলের অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানান তারা। ব্র্যাকের এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে কুড়িগ্রামে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক BM কুদরত এ খোদা। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সুরমা নদীর ভাঙ্গন রোধে বরাদ্দ পাওয়ায় মতবিনিময় সভা করেছেন স্থানীয় পীরগাঁও ও ফুলকুচি গ্রামবাসী। উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা আব্দুল গাফফার। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে পুষ্টি ক্যাম্পেইন ও র্যালি হয়েছে সাতক্ষীরার কলরোয়ায়। উপজেলা পরিষদ চত্বরে এতে ইফাদের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ভ্যালেন্টাইন আচঞ্চ প্রধান অতিথি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।